নমস্কার। স্টক সমাচারে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব কর্পোরেট দুনিয়া ও শেয়ার বাজারের বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আমাদের প্রথম বড় খবর বেদান্ত গ্রুপকে নিয়ে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা লঙ্ঘনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেদান্ত গ্রুপের মুম্বাই ও দিল্লির অফিসে তল্লাশি শুরু করেছে। অভিযোগ উঠেছে যে বেদান্ত লিমিটেড তাদের প্যারেন্ট কোম্পানি বেদান্ত রিসোর্সেসকে রয়্যালটি দেওয়ার সময় কিছু বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নিয়ম মানেনি। তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে তারা তদন্তে সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করছে। এবার আসি আইপিও মার্কেটের একটি ধামাকাদার খবরে। কোকাকোলা ভারতে তাদের বটলিং ব্যবসার আইপিও আনার বড় পরিকল্পনা করছে। ২০২৭ সালের মধ্যে হিন্দুস্তান কোকাকোলা হোল্ডিংসের আইপিও বাজারে আসতে পারে। বর্তমানে এই সংস্থায় কোকাকোলা ৬০% এবং জুবিল্যান্ট ভারতীয় গ্রুপের ৪০% অংশীদারি রয়েছে। তবে শেয়ার বাজারের দিক থেকে ভারতের জন্য কিছুটা মন খারাপের খবর। বিশ্বের বড় স্টক মার্কেটগুলোর তালিকায় ভারতের অবস্থান এখন ষষ্ঠ থেকে নেমে সপ্তম স্থানে চলে এসেছে। ভারতকে পেছনে ফেলে সাউথ কোরিয়া এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইকুইটি মার্কেট, যার মোট মার্কেট ক্যাপ প্রায় $৫ ট্রিলিয়ন পৌঁছে গেছে। এর আগে কিন্তু তাইওয়ানও ভারতকে পেছনে ফেলেছিল। কিন্তু অটোমোবাইল সেক্টরে হিরো মোটোকর্প দুর্দান্ত কামাল করে দেখিয়েছে। ২০২৬ সালের মে মাসে হিরো মোটোকর্পের মোট গাড়ি বিক্রি ১২% বৃদ্ধি পেয়েছে। গত বছরের মে মাসে যেখানে বিক্রি ছিল প্রায় ৫,৭০,১১৯ ইউনিট, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫,৭০,৬৮৪ ইউনিটে। শুধু তেলেঙ্গানা ছাড়া দেশের বাকি অংশে মে মাসে ৪.৯৬ লাখেরও বেশি হিরো গাড়ি রেজিস্টার্ড হয়েছে। অন্যদিকে পাওয়ার সেক্টরের দিকে নজর দিলে দেখা যাচ্ছে ভারত সরকার এনএইচপিসিতে ওএফএস অর্থাৎ অফার ফর সেলের মাধ্যমে তাদের প্রায় ৬% অংশীদারি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই খবরের জেরে আজ এনএইচপিসির শেয়ারে প্রায় ৫% পতন দেখা গেছে। এই ওএফএস এর ফ্লোর প্রাইস রাখা হয়েছে প্রতি শেয়ার ৭১ টাকা, যার মোট মূল্য দাঁড়াতে পারে প্রায় ৪,৩০০ কোটি টাকা। এবার এসএমই আইপিওর কথা বললে ইয়াশ্রী জুয়েলার্সের শেয়ার বিএসসি এসএমএমই প্ল্যাটফর্মে কোনো লাভ বা ক্ষতি ছাড়াই সম্পূর্ণ ফ্ল্যাট লিস্টিং করেছে। শেয়ারটির ইস্যু প্রাইস ছিল ৮৩ টাকা এবং এটি ৮৩ টাকাতেই বাজারে লিস্টেড হয়। আনলিস্টেড মার্কেটে এর গ্রে মার্কেট প্রিমিয়াম ০ থাকায় এই ফ্ল্যাট লিস্টিংয়ের অনুমান আগে থেকেই ছিল। কর্পোরেট আইনি লড়াইয়ের একটি বড় খবর আসছে সুপ্রিম কোর্ট থেকে। আদানি গ্রুপ এবং বিমান চলাচল নিয়ামক সংস্থা এরার মধ্যে বিমানবন্দর চার্জ নিয়ে সুপ্রিম কোর্টে একটি বড় মামলা চলছে। আহমেদাবাদ, গুয়াহাটি, লখনৌ, জয়পুর, বেঙ্গালুরু এবং তিরুবনন্তপুরম এই ৬টি বিমানবন্দরকে কেন্দ্র করে এই বিবাদ। বিমানবন্দরের দোকান, পার্কিং এবং বিজ্ঞাপন থেকে হওয়া আয়কে বিমানবন্দর চার্জের মধ্যে ধরা হবে কিনা তা নিয়েই মূলত বিতর্ক। রায় আদানি গ্রুপের পক্ষে গেলে সাধারণ যাত্রী ও বিমান সংস্থাগুলোর পকেট কিন্তু বেশ ভালোই কাটবে। আমাদের আজকের শেষ খবর এফএমসিজি সেক্টর থেকে। ইমামি কোম্পানি ইনকন ডিজিটালের প্রায় ৬০% অংশীদারি কিনে নিয়েছে। এই ডিলের পর ইনকন ডিজিটাল এখন ইমামির একটি সাবসিডিয়ারি সংস্থায় পরিণত হল। ইমামি জানিয়েছে তারা খুব দ্রুত এই কোম্পানির বাকি ০.৩১% অংশীদারিও কিনে নেবে। ইনকন ডিজিটাল মূলত বিউটি, পার্সোনাল কেয়ার এবং ওয়েলনেস পণ্য অনলাইনে বিক্রি করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজনেস ও স্টক মার্কেটের মূল সমাচার। কোন খবরটি আপনার পোর্টফোলিওতে প্রভাব ফেলতে পারে বলে মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল স্টক সমাচারকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।